বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি দেবী চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর ভিডিওর শুরুতে একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা অনেকেই আছো যাদেরকে দেখছি আমাকে সাবস্ক্রাইব করছো, তারপর আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এটা কেন করছো ভাই? কেন করছো আমি তো বুঝতে পারছি না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে গিয়ে সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলে করবে না। সাবস্ক্রাইব করতে টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। দেখো, প্রত্যেকটা মানুষ অনেক স্বপ্ন নিয়েই যে কোনো কাজ করে, ঠিক আছে? স্বপ্ন নিয়েই কাজ করে। সে স্বপ্নটা তার সফল হবে কি না, সফলতা পাবে কি না, সেটা কিন্তু ভেবে করে না। সে জাস্ট করে, স্বপ্ন নিয়ে শুরু করে। এখন জানি না ভাগ্যে কী আছে। তো আমিও সেম স্বপ্ন নিয়েই শুরু করেছি, জানি না ভাগ্যে কী আছে, কতটা তোমাদের ভালোবাসা পাবো, কতটা ওপরওয়ালা যে ভগবান তার কতটা আশীর্বাদ পাবো সেটা জানি না। তবে আমার মনে হয় যদি কিছু হয় এখান থেকে, সেই স্বপ্ন নিয়ে আমিও শুরু করেছি। তো তোমরা প্লিজ এইভাবে আমার স্বপ্নটাকে ভেঙো না। ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে যাও, সাবস্ক্রাইব করো না। আর যদি ভালো লাগে তবে গিয়ে করো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। কালকে মানে বাড়িতে গেছিলাম, তো বাড়ি থেকে মানে মা দুধ পাঠিয়ে দিয়েছিল বাবুর জন্য। দেখো, দুধটা জাল দিয়ে রেখেছি। আর এদিকে এখন দিয়ে দিয়েছে। তো বাবু এখন বলছে কি যে দুধ দিয়ে রুটি খাবে, ঠিক আছে? সেজন্য কিন্তু আমার মা আটাও দিয়ে দিয়েছে। এই দেখো, আটা দিয়েছে। তো এবার এই আটা দিয়ে আমি কিন্তু রুটি বানাবো, ঠিক আছে? সকাল সকাল 2-4টে রুটি করে নিই, সেটা খাওয়া হবে দুধ দিয়ে। তো এই যে আটা চালনি নিয়ে নিলাম, আর এই যে হচ্ছে আটা। আটা চালনি দিয়ে আটাগুলো চেলে নেব। আমার হচ্ছে কন্ট্রোলের আটা, মা কন্ট্রোলের আটা দিয়েছে। তো আমাদের বাড়িতে তো গম বনে না, মানে গম লাগানো হয় না, আর সেইভাবে রুটি কেউ খায় না, আটা কেনাও হয় না। তো যখন খেতে ইচ্ছে করে কন্ট্রোলের আটাগুলো দিয়েই খাওয়া হয়। আর কন্ট্রোলের আটা যদি গরম জল করে মাখানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। সেটা তোমরা যারা করো তারা কিন্তু জানো, খুব একটা খারাপ নয় আটাগুলো। সেজন্য আমরা কন্ট্রোলের আটা খাই, গরুকেও খাওয়াই, আমরাও খাই। তো এরপর দেখো, আটাগুলো চেলে নিয়ে আমি এদিকে গরম জল করে নেব। তোমরা কারা কারা রুটি খেতে পছন্দ করো? আমি একদমই রুটি খেতে পারি না, হঠাৎ রুটি খাই। আজকে তো ছেলের ঝামেলা করার জন্য রুটিটা বানানো। আর যখন মানে মা দিয়ে দিয়েছিল তাই এটা বানাচ্ছি। মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে আটার প্যাকেট নিয়েও আসি, বাজার থেকেও কিনে নিয়ে আসি। তো আজকে এটাই করব। তো যেহেতু ঝামেলা করছে তাই সকাল সকাল একটু 4-5টা রুটি ভাবছি বানিয়ে দিই, আর দুপুরবেলাতে ভাত রান্না করব, সেই জন্যই বানানো। ছেলে যখন যেটা বায়না করবে সেটা না করে দিলে খুব ঝামেলা করে, জানো তো? সেই জন্য চেষ্টা করি, যদিও পারি না অতটা বায়না রাখতে। আর ঘরের ভিতরটা এত অন্ধকার, কি বলবো, যে জানালাটা খুলে দিয়েছি কিন্তু পুরোপুরি খুলছেও না। আর এই আলোটা এসে না ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না, সেই জন্য জানালাটা একটু বন্ধ করে নিলাম। এখন গরম জলটা বসিয়ে দিব, গরম জল দিয়ে রুটিটা করতে হবে। মানে গরম জল দিয়ে আটাটা মেখে নিলে আটাটা নরম হয় আর রুটিটা খুব সুন্দর হয়, সেই জন্য। জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে। আমি তো নর্মাল যেভাবে থাকি সেইভাবে ভিডিও করি, জানি না কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো। আর জল খাইনি সকাল থেকে, আমি এখন ভাবলাম একটু জল খেয়ে নিই। কী বলো তো, এই অনেকেই বলে, মানে মা কাকিমাদের মুখে শোনা, যে জল নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই, বসে খেতে হয়। তো এই কথাটা কে কে মানো? আমি তো যখন মনে থাকে তখনই মানি, মানে যখন মনে পড়ে তখন বসে যাই, আর যখন মনে না থাকে দাঁড়িয়ে খেয়ে নিই। আর তোমরা কি এই কথাগুলো বিশ্বাস করো, মানো? সেটা কিন্তু জানিও। একটু লাইটটা ভালো করে জ্বালিয়ে নিলাম, মানে ফোনের, যেন ভালো বোঝা যায়। আর এখানে অনেকগুলো আটা আমি একসঙ্গে চেলে নিয়েছি। এবার ভাবলাম যে এখান থেকে অল্প কিছু বানাই, এত তো আমরা খেতেই পারবো না। মেয়েদের এই রান্না বাড়া ছাড়া আর কোনো কাজ নেই। সকালে উঠে রান্না করো, দুপুরবেলা রান্না করো, রাতের বেলা রান্না করো, এটাই কাজ। তো রান্না করতে ভীষণ ভালো লাগে। যখন রান্নার অনেক কিছু থাকে তখন আমার রান্না করতে ভালো লাগে, মনে হয় এটা ছেড়ে এটা রান্না করি, বিভিন্ন পদে রান্না করি। কিন্তু যখন সবজি মানে সবজির ঝাঁকাটা ফাঁকা থাকে আর যদি মাছ না থাকে তাহলে না একদম রান্না করতে ভালো লাগে না। বাঙালি তো, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া কোনো কিছুই যেন আর মানে মনে হয় না যে
কিছু আছে, এরকম একটা ব্যাপার। যেই দিন ডালে ভর্তি সবজি থাকবে, ডালা ভর্তি সবজি অথচ মাছ নেই, সেদিন রান্নার কোনো কিছুই যেন খুঁজে পাওয়া যায় না। আবার মাছ থাকলে যদি সবজি কম থাকে, তাকেও কিন্তু অনেক রকমের মানে রান্না করা যায় আর কি, বিভিন্ন রকমের আইটেম বানানো যায়। এই সমস্যাগুলো হয়। সকালে ঘুম থেকে উঠে ভাবতে থাকি কী রান্না করব, আবার রাতে কী রান্না করব, শুধু খাওয়া। কে এই নিয়মটা বানিয়েছিল বলো তো, যে 3 বার খেতে হবে আর 1 বার চান করতে হবে? কেন উল্টোটাও তো বানাতে পারতো, যে 3 বার চান করতে হবে, 1 বার খেতে হবে, তাহলে কতই না ভালো হতো বলো তো। শুধু চান করতাম আর এই রান্না করার এত ঝামেলাও থাকতো না, আর কাজও কম করতে হতো। আর আমি যখন ভিডিও করবো, আমার ছেলে এই যে দুষ্টুমি করেই যাবে, কিছু বলার নেই, জানো তো, সারাক্ষণ দুষ্টুমি করে, ক্যামেরার সামনে এসে বেশি করবে। আটাগুলো মাখতে যেন মনে হচ্ছে শরীরের সব শক্তি দিয়ে আমি মাখছি, এরকম একটা ব্যাপার। দেখো, দেখে বুঝতে পারবে। আটা মাখা কিন্তু খুব বিরক্তকর একটা কাজ। আমার তো একদমই ভালো লাগে না আটা মাখতে, সত্যি কথা বলতে ভালোই লাগে না। আমার মনে হয় রুটি বানাবো যত ঝামেলা, তার থেকে আমার ভাত তরকারি সব কিছু রান্না হয়ে যাবে, আরও তাড়াতাড়ি হবে, যেটা মনে হয়। এই আটা মাখার ঝামেলা আমার একদমই খারাপ লাগে। যত সময় ধরে আটা মাখবো, তত সময় ধরে আমার একদম ভাত হয়ে যাবে। করি না বলে আরোই ভালো লাগে না। মানে রুটি যেহেতু খাওয়া হয় না, হঠাৎ যেদিন করি সেদিন একদম বিরক্ত লাগে, যে রুটি করবো আবার, তার থেকে তো ভাত করি আর 4-5 করে রান্না করি, সেটাও ভালো। এত অলস আমি। বসে গেছি রুটি বানাতে। তো টেরা বেঁকা ভারতের ম্যাপ এরকম করে রুটিগুলো এখন আমি বানিয়ে নিব, বানিয়ে নিয়ে সেগুলোই খাবো। কী বলো তো, অত সুন্দর গোল রুটি এখনও পারি না, একদম ভারতের ম্যাপের মতো বানাতে পারি। যদি তোমাদের কারো খেতে ইচ্ছে করে, ছটফট করে চলে এসো, ঠিক আছে? তোমাদেরকে দেওয়া হবে এই ভারতের ম্যাপের আকৃতির রুটি। তার সঙ্গে আমি কালকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর চিংড়ি মাছের ছানা। তো সেগুলো আছে, তোমরা যদি খেতে চাও সেগুলো দিয়ে রুটি দিয়ে দিব, চলে এসো ছটফট করে, ঠিক আছে? আর আমার এই ভিডিওটা যারা যারা এই অবধি দেখছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমাদের আমার ভিডিও ভালো লাগে। তাহলে কী হবে বলো তো, ভিডিও করার উৎসাহটা আমার আরেকটু বেড়ে যাবে, তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। কমেন্ট না দেখতে পেলে না, নিজেকে দুঃখী দুঃখী মনে হয় কি না, আমার ভিডিও মনে হয় তোমাদের পছন্দই হচ্ছে না। সেক্ষেত্রে না, ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই কমে যায়। যদিও আমি ভিডিও বানানো বাদ দিতে চাই না, যতদিন বেঁচে থাকবো আমি তো তোমাদের এইভাবে জ্বালাতন করার জন্য চলেই আসবো। ভিডিও আমি দিতেই থাকবো, তোমরা দেখো আর না দেখো, ঠিক আছে? ভিডিও আমি পোস্ট করবই, কারণ এটা এখন মনে হচ্ছে আমার রক্তের সঙ্গে মিশে গেছে ভিডিওটা পোস্ট করা। ভিডিও না পোস্ট করলে না ভালোই লাগে না। কি বলবো বলতো, এটা হচ্ছে 1 নম্বর সত্যি কথা। তো বানানো হচ্ছে, এদিকে দেখো নিচে নিয়ে এসেছি আমি, নিচে দিয়েছি, কেননা নিচে বসে বানাতে ভালো হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে বানালে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো, তাই নিচে বসেই বানানো। আর দিয়েছিলাম পুস্কু পাস্কিগুলোকে একটু মোবাইলটা ধরতে, ভিডিও করতে। ওদের যা সাধ্য, যেমন ক্যামেরা করা দরকার তেমন করে দিয়েছে। এতে আমি অনেক ভালো লেগেছে আমার, যে হ্যাঁ করে দিয়েছে ওরা, না হলে তো নিজে নিজে এটুকুও পারতাম না, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, ফিরে আসবো নতুন নতুন আরও ভিডিও নিয়ে, তার জন্য কমেন্ট অবশ্যই রেখো। আর এই টেরা বেঁকা রুটি বানানো হয়ে গেছে, খাওয়ার জন্য তোমাদেরকে নিমন্ত্রণ থাকলো। আজকে ভয়েস দিতে গিয়ে না কিছু খুঁজেই পাচ্ছি না যে কি বলবো, সত্যি কথা বলতে এটাই, সেজন্য বারবার একই কথা বলছি। বুঝতেই পারছি না আমি কি বলবো, কথাই খুঁজে পাচ্ছি না। আর কথা বলতে বলতে বারবার না কাশি উঠে যাচ্ছে, মানে যে রান্না করছি আর ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য আরোই বুঝতে পারছি না কি ভয়েস দেব। আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি বন্ধুরা, কিছু মনে করো না, একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? আর এই যে আঙুল দিয়ে বারবার দেখাচ্ছে দুষ্ট ছেলেটা আমার।